আছে মাইন্ড ট্রেনার অবধূত দাস। জয়েন হিজ সেশন। নমস্কার, আমি অবধূত দাস, আপনার নিজস্ব মাইন্ড ট্রেনার। আজকের আমাদের টপিকটা হলো মেমোরি ইমপ্রুভমেন্ট, স্মৃতিশক্তি বাড়ানোর পদ্ধতি। একটা জিনিস করা যাক, এই যে নম্বর 1 হয় না, একের কথা ভাবুন তো। 1 ভাবলে মনের মধ্যে কি আসছে? মনের মধ্যে আসতে পারে হয়তো একটা গাছ, তাল গাছ 1 পায়ে দাঁড়িয়ে, তো তাল গাছ হলো নাম্বার 1, ঠিক আছে। এখন নাম্বার 2 ভাবলে মনের মধ্যে কি আসছে? আমরা ভাবতে পারি একটা সুইচ অন করা হয়, সুইচ অফ করা হয়। তো সুইচের মধ্যে 2 রকম অবস্থা থাকে, অন অফ। তো নাম্বার 2 হয়ে গেল সুইচ, ঠিক আছে। নাম্বার 1 কি ছিল? তাল গাছ, 1-এর মতন তাল গাছ 1 পায়ে দাঁড়িয়ে। নাম্বার 2 নম্বর হলো সুইচটা অন হয়, অফ হয়। নাম্বার 3 নম্বর আমরা ভেবে নিলাম একটা রিক্সা হয় না, ওই রিক্সা একই কথা। ওই রিক্সা 3টে চাকা থাকে, তাই না? 3 নম্বর হলো রিক্সা, ঠিক আছে। নম্বর 4 সম্বন্ধে আমরা ভাবতে পারি গাড়ি, কারের মধ্যে 4টে চাকা আছে, তো 4 হলো কার। 5 সম্বন্ধে ভাবতে পারি হাতে 5টা আঙ্গুল, তো 5 হলো হাত। আরেকবার দেখে নিই। নম্বর 1 ছিল তাল গাছ, নম্বর 2 সুইচ অন হয়, অফ হয়, এই দুটোই অবস্থা থাকে, অন হবে নাহলে অফ হবে। নম্বর 3 রিক্সা, নম্বর 4 কার, 5 হাত, 5টা আঙ্গুল 3 হাত। 6 দিয়ে কী করা যেতে পারে? 6 দিয়ে ভাবুন তো কী হতে পারে? 6 দিয়ে আমরা ভেবে নিলাম একটা তারা। ওই যে ক্রিসমাসে কখনো কখনো তারা বানানো হয় না, 6টা কোণা থাকে, তো 6 দিয়ে আমরা বানালাম তারা। নাহলে ট্রাক ভাবতে পারি, চলো ট্রাক ভেবে নিন। ট্রাকে 6টা চাকা, পিছন দিকে 4টে, দুটো 4টে হয়ে গেল, সামনে 2, 6। তো 6 নম্বর হলো ট্রাক, ঠিক আছে। 7 নম্বর কি হবে? রেইনবো, ইন্দ্রধনুষ, সেটা হলো 7 নম্বর। 7টা রং থাকে, তো 7 নম্বর ইন্দ্রধনুষ। 8 দিয়ে কি বানানো যায়? অক্টোপাসের 8টে হাত থাকে, অক্টোপাস 8টা হাত আছে, তাই না? অক্টোপাস। 8 9 দিয়ে কি করা যায়? ভেবে দেখুন, একটা 9 লাখ টাকার হার, গলায় পড়া হয় না, হার, 9 লাখ টাকার হার, খুব ভালো সুন্দর হার। 9 দিয়ে হলো 9 লাখ টাকার হার। 10 কে হতে পারে? 10-এর কথা আমরা ভাবতে পারি বস। 10 আর বস, অন্য কিছু ভাবা যেতে পারে। 10টা এই আঙ্গুল আছে, পায়ের আঙ্গুল, কিছু বলা যেতে পারে। আমরা ভাবছি 10 মানে বস। তো কেউ বললো আমার তো চাকরি করি না, তো চাকরি করেন না, বস নাই, কিন্তু ঘরের মধ্যেই বস আছে না? সত্যি বলুন, হ্যাঁ, ঘরে বস আছে, তো ওই বস। 10 হলো বস। একবার রিভিশন করা যাক। 1 তাল গাছ 1 পায়ে দাঁড়িয়ে, 1 হলো তাল গাছ। 2 সুইচ অন অফ, তাই জন্য 2টো অবস্থা, অন হবে না অফ হবে, তো সুইচ। 3 রিক্সা হয় না, হ্যাঁ, 3টে চাকা। 4 কার, 4টে চাকা। 5 হাত, হ্যাঁ, 5টা আঙ্গুল। হ্যাঁ, কারো বেশি থাকে, কম থাকে, সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত 5টা আঙ্গুল হাতে। 6 ট্রাকের 6টা চাকা, হ্যাঁ ঠিক। 7টা কি বলুন? ইন্দ্রধনুষ, হ্যাঁ, ইন্দ্রধনুষ, 7 রং থাকে সেটার মধ্যে, ভেরি গুড। 8 দিয়ে কি জানি ছিল? টেন্টাকেলস, ইয়েস, অক্টোপাস। 8 হলো অক্টোপাস, ভেরি গুড। ওই এক সময় ফুটবলে ওয়ার্ল্ড কাপের সময়
ফুটবলে চেক করতো না ডক্টর পল, সে সব চেক করে এসে বলে দিত যে কোন টিম জিতবে। অক্টোপাস ওই 8। 9 লাখ টাকার হার, গলা পড়ার হার 9 লাখ টাকা, 9 লাখের হার। 10 বস, এই বস বাড়ির বস হোক অফিসের বস হোক, বস তো বসই সবাই। আর যদি ঠিকভাবে বোঝা যাচ্ছে না তাহলে সুপ্রিম বস, ঈশ্বর সবার থেকে বড় বস। আপনি ভেবে নিন কোন একজন বসের কথা ভেবে নিন। বস আপনার থেকে ছোট হতে পারে, অনেক সময় বস ছোটই হয়, ছোটরা বেশি বড় বড় বস হয়ে যায়। তো হয়ে গেল 10টা, মনে থাকবে তো? আরেকটু করে নেওয়া যাক। 11। 11-র বানানটা কি? 1 1, দুটো 1 দিয়ে তো 11 হলো। তো 1-এর আমাদের কি ছিল? তাল গাছ। আরেকটা 1 ছিল তাল গাছ, দুটো তাল গাছ ছিল। তো এখানে আমরা ভাবতে পারি এই দুটো তাল গাছ, ওটা একটা তাল গাছ ছিল, এটা দুটো তাল গাছ। 12 1 ছিল তাল গাছ, আর 2 কি ছিল? সুইচ। তো আমরা ভাবতে পারি ঘরের ভিতরে, বাড়ির ভিতরে সুইচ বোর্ডে সুইচ নেই, ও সুইচ বোর্ডের বদলে তাল গাছ আছে। ওই তাল গাছটা ধরে এবার টুম টুম করে দাও, তো সুইচ অন অফ হয়ে গেল। তা আমরা দুটোকে জয়েন করছি এখন, তাল গাছ এবং সুইচ। নম্বর 1 ছিল তাল গাছ, 2 ছিল সুইচ, দুটো মিলিয়ে আমরা বানালাম একটা সুইচ, যেটা দেখতে তাল গাছের মতন। হ্যাঁ, নাহলে আরেকটা কথা ভাবা যেতে পারে যে তাল গাছের ভিতরেই একটা সুইচ আছে, তাল গাছের গায়ে। তা আপনি গিয়ে ওখানে তাল গাছে বাটনটা টিপবেন, সুইচটা টুক করে, উপর থেকে তাল পড়বে, আপনি ধরতে হবে, ক্যাচ করতে হবে, নাহলে মাথায় পড়বে তাল। তারপরে কি? 3। তো আমরা দুটোকে মিক্স করলাম, 1 আর 1, দুটো তাল গাছ, দুটো তাল গাছ একসঙ্গে গলা মিলছে। ঈদ মুবারক, ঈদের মুবারক দিচ্ছে দুজনকে, দুটো তাল গাছ। ওটা ছিল 11। 1 1। 12 1 2, 1 ছিল তাল গাছ, 2 ছিল সুইচ। তো আমরা দুটোকে জয়েন করলাম, যে তাল গাছের গায়ে একটা সুইচ আছে, ওটা টিপলে তাল উপর থেকে পড়বে, আমাদের ক্যাচ করতে হবে, ধরতে হবে। অথবা ভাবতে পারি ঘরের যে সুইচ বোর্ড আছে সেখানে একটাও সুইচ নেই, সব তাল গাছ লেগে আছে ওখানে, ওই তাল গাছ ধরে ধরে এদিক ওদিক করতে হয়, তাহলে সুইচ অন হয়, সুইচ অফ হয়, এইভাবে। ঠিক আছে, এখন 13 নম্বর দেখা যাক। 1 ছিল কি? তাল গাছ। 3 নম্বর কি আছে? কি ছিল? 3 3 3 3, রিক্সা। এখন তাল গাছ আর রিক্সা দুটোকে মিলিয়ে কিছু করতে হবে। আমরা মনে মনে ভাবতে পারি যে তাল গাছ দাঁড়িয়ে আছে আর আপনি তাল গাছ থেকে তাল পাড়তে চান, তো তাল পাড়ার ব্যবস্থাটা কি করতে হবে? একটা রিক্সা ধরলেন, রিক্সা আমাকে তাল গাছে উপরে নিয়ে যাও। কি করতে যাবেন? ও উপর থেকে তাল পাড়বো। তো রিক্সাতে আপনি পিছনে বসলেন, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে গেল চালিয়ে চালিয়ে তাল গাছের কাছে, আর তারপরে তাল গাছ বেয়ে চলে যাচ্ছে, টিক 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 উপরে যাচ্ছে। তাল গাছ বেয়ে রিক্সা উপরে গেল, উপরে যাওয়ার পরে ওখান থেকে আপনি তাল পারলেন, আর রিক্সা ঘুরে আবার ফেরত আপনাকে নিচে নিয়ে এলো। তো রিক্সাতে করে আমরা তাল গাছে গিয়ে তাল পারলাম। এটা ছিল 13 নম্বর, এই গল্পটা 13 নম্বর। কেন 13? 1 হলো তাল গাছ, 3 হলো রিক্সা, 3টে চাকা, তাই না? রিক্সা তাল গাছের একটা গল্প আমরা বানিয়ে ফেলেছিলাম। 14 1 হলো তাল গাছ, আর 4 কি ছিল? কার। তাল গাছ এবং কার। এখন ভেবে দেখুন, এই যে কার হয় না, রাস্তায় কার চলে, গাড়ি, তো আপনি কার চালাচ্ছেন আর প্যাসেঞ্জার কে আছে? ওরে বাবারে, 3টে তাল গাছ প্যাসেঞ্জার। অন্যভাবে ভাবা যেতে পারে যে আপনি গেলেন কলকাতা শহরে, ওখানে আপনি ট্যাক্সি ধরবেন, ট্যাক্সিও তো কার এক রকমের, তো ট্যাক্সি ধরবেন, তো ট্যাক্সিকে হাত দেখালেন, ট্যাক্সি, আর ট্যাক্সির ড্রাইভারের বদলে কে বসে আছে? তাল গাছ বসে আছে, তাল গাছ বসে ট্যাক্সি চালাচ্ছে। তো আপনি বললেন আমি এখানে যাব অমুক জায়গায়, তো তাল গাছ আপনাকে বললো আমাকে পেমেন্ট দাও, ট্যাক্সিতে বসলে ভাড়া দিতে হয় তো, ট্যাক্সি ভাড়া, কি দেবো? তাল দাও আমার তাল গাছে, আমি তো তাল গাছ, উপরে তালই নেই, তো তাল দাও। তো আপনি কী করবেন? তাল কোথা থেকে পাবেন? আপনি হাত দিয়ে তাল দেবেন, আর ট্যাক্সিওয়ালা বলো হ্যাঁ এভাবে বসে বাজাতে থাকো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে যেখানে যেতে হবে। একটা আমরা গল্প ভাবলাম মনে মনে। এটা কি ছিল? ট্যাক্সি মানে কার, আর সাথে কি? তাল গাছ, তাল। সো তাল ছিল 1, ট্যাক্সি ছিল 4, তার কার ছিল 4, সো 1 4 14, 14 হলো তাল গাছ ট্যাক্সি চালাচ্ছে। ওকে, নেক্সট 15 15 1 কি? হ্যাঁ তাল গাছ, আর 5 কি আছে? বলো হাত। তো তাল গাছ এবং হাত, এই হাত আর তাল গাছে কোনো গল্প বানাতে হবে। কি বানানো যেতে পারে?
ভেবে দেখুন তো, তাল পারলেন, তাল খোলা পড়ে তালের ভিতরে তালের শ্বাস নেই, হাত আছে। তালের শ্বাস ছাড়া না হয় তার বদলে 3টে হাত, এরকম করে হাত আছে ভিতরে তালের শ্বাসের বদলে। আরও অন্য কিছু ভাবা যেতে পারে যে তাল গাছে আজকাল তাল ওঠে না, তো কী আসে গাছে? হাত আসে। তো তাল গাছে উপরে গিয়ে দেখবে উপরে শুধু হাত ঝুলছে অনেকগুলো, এটা একটু ডেঞ্জার হয়ে যাচ্ছে, একটু ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে। নাহলে অন্য কিছু ভাবা যেতে পারে, তাল গাছ আছে, তাল গাছকে আপনি হাত দিয়ে ধরলেন আর নাড়ালেন, ডুক 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 ডুক, আর উপরে তাল পড়ছে ডাড়াং ডাড়াং ডাড়াং। কে করেছিল এই কথাটা? বলুন 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 বলুন। ওই যে বৃন্দাবনে আছে না তালবন, তালবনে বলরাম, ওই কৃষ্ণ বলরাম সেখানে গেলেন, তবে বলরাম হাত দিয়ে তাল গাছ নাড়ালেন, ওই তাল পড়লো উপর থেকে। তো আমরা সেই কথাটা ভেবে নিলাম। এটা ছিল কত নম্বর? হাত এবং তাল। তাল ছিল 1, হাত ছিল 5, 1 আর 5 15, 15 নম্বর। ওকে, 16 নম্বর 1 আর 6। 1 হলো তাল গাছ, আর 6টা কি ছিল? 6 কি ছিল? কি ছিল? কি ছিল? কি ছিল? ট্রাক। আরে ট্রাক ট্রাক ট্রাক, হর্ন বাজে না ট্রাক, সেই ট্রাক। সো 1 আর 6 তাল গাছ এবং ট্রাক। এখন তাল গাছ আর ট্রাকের কিছু গল্প বানাতে হবে। কি করা যেতে পারে? দেখো, ড্রাইভার তো ওই কারের মধ্যে হয়ে গেছে, আর যে উপরে যায় সেটা রিক্সার মধ্যে হয়ে গেছে। এখন অন্য কিছু বানাতে হবে। আমরা ভাবতে পারি ট্রাক হয় না, ট্রাকের 6টা চাকা আছে, চাকা নেই, কি আছে? তাল গাছ আছে। একটা ট্রাক 6টা চাকার উপরে না আগে বেড়ে তাল গাছের উপরে বসে যাচ্ছে, মানে ট্রাকের চাকার বদলে 6টা তাল গাছ। আর চাকা তো গোল গোল ঘুরে, আর তাল গাছ তো গোল গোল ঘুরতে পারবে না, তো তাল গাছ হাঁটবে ডুম ডুম করে, লম্বা লম্বা পা এই ট্রাকের, আর ট্রাক মাল নিয়ে এখান থেকে ওখানে যাচ্ছে। তার মানে ভেবে দেখো, কোনো হাইওয়ের উপরে 10-12টা ট্রাক যাচ্ছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। ওদের পাগুলো কী দিয়ে বানানো? তাল গাছ দিয়ে বানানো। তো তাল গাছ এবং ট্রাক 1 এবং 6 16। ভেরি গুড। বলুন তো 12 নম্বর কী ছিল? 1 এর মানে কী ছিল? 1 ছিল তাল গাছ, 2 12 2, 2 এর মানে কী ছিল? সুইচ, সুইচ আর তাল গাছ, তাল গাছ ধরে আমরা সুইচ অন অফ করছি। অথবা তাল গাছের গায়ের উপরে একটা সুইচ লাগানো আছে, সুইচ টিপলে উপরে তাল পড়ে, আর তাল পড়ে আমাদের মাথার উপরে তাল না বানিয়ে দেয়, তাহলে আমরা ধরে ক্যাচ করে নিই ওটাকে। ইয়েস, গুড, আপনি ভালো করছেন। 6 নম্বর কী ছিল? 6 নম্বর কী ছিল? 6টা চাকা ট্রাক। 8 নম্বর কী ছিল? 8 8 8 অক্টোপাস। 2 নম্বর কী ছিল? 2 2 সুইচ অন অফ। হ্যাঁ, আপনি পাচ্ছেন ভালো। চলুন, 16 তো হয়ে গেছে, 17 দেখা যাক। 17 কীভাবে করা হবে? 1 দিয়ে কী হলো? তাল গাছ। আর 7 দিয়ে কী ছিল মনে করুন তো? 7 কী ছিল? শতরঙ্গা, হ্যাঁ, ইন্দ্রধনুষ। ভেরি গুড। সো ইন্দ্রধনুষটা আর এই তাল গাছ ইন্দ্রধনুষ, এটা দিয়ে কী হবে ভেবে দেখুন। ওই যে ইন্দ্রধনুষ আছে, তার উপরে তাল হেঁটে বেড়াচ্ছে। যেরকম ব্রিজের উপরে আমরা হাঁটি, কোনো একটা ছোট একটা নালার মতন আছে, কোনো এমনি বানানো আছে, চ্যানেল কিছু আছে, তার উপরে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর থেকে লোকজন হেঁটে যায় না? তো ঠিক সেইভাবে ইন্দ্রধনুষের উপরে কে হাঁটছে? তাল হাঁটছে, তাল গাছ না, তাল হেঁটে বেড়াচ্ছে। অনেকগুলো তাল এখান থেকে ওইদিকে যাচ্ছে, ওদিক থেকে যাচ্ছে। সো ইন্দ্রধনুষের উপরে তাল। ওকে, 18 1 কি হলো? তাল গাছ। 8 নম্বর অক্টোপাস। তাল গাছ এবং অক্টোপাস, এটা কি হতে পারে ভেবে দেখুন। অক্টোপাসে খিদে পাচ্ছে, তো অক্টোপাস খিদে পেলে কি খাচ্ছে? না, তাল খাচ্ছে না, তাল গাছ খাচ্ছে। অক্টোপাস তাল গাছ খাচ্ছে, আর তারপরে অক্টোপাস যদি ডিম দেয়, কি দেবে? ডিমের বদলে তাল দিচ্ছে। আমরা একটা গল্প ভেবে নিলাম যে তাল গাছ এবং অক্টোপাসে খুব খিদে পেয়েছে, তো ধরে ধরে তাল গাছ খাচ্ছে, আর তাল গাছ খাওয়ার পরে ডিম দিচ্ছে, ডিমের বদলে তাল বেরোচ্ছে। ঠিক আছে। 19 1 এর মানে তাল গাছ। 9 এর মানে কি ছিল? 9 লাখ টাকার হার। 9 লাখ টাকা হার এবং তাল গাছ। এটা কিভাবে গল্প বানানো যায়? ওই তাল গাছ আছে, তাল গাছের যে পুরো যে পাতাগুলো আছে, তালের পাতা, সেগুলো হলো 9 লাখ টাকার হার। তো কোনো স্ত্রী হয়তো নিয়ে স্বামীকে বলবে, শোনো, আমাদের তো বিয়ে এত বছর হয়ে গেল, একটা হার কিনে দাও না, 9 লাখ টাকার হার। তো স্বামী কী করবে? রিক্সাতে বসে চলে যাবে তাল গাছের উপরে, ওখানে একটা পাতা ছিঁড়ে আনবে, ওই পাতা ছিঁড়ে এনে নিজের স্ত্রীর গলায় লাগিয়ে দেবে, আর ফট করে জাদু করে সেটা একটা 9 লাখ টাকার হার হয়ে গেল।
কি মজা। এভাবে তো অনেক তাল গাছতে অনেক এইভাবে 9 লাখ টাকা হার আনা যেতে পারে না? ঠিক আছে, 20। এই তো ফেসে গেলে, এখন কি হবে? এখন তো তাল গাছ নেই, তো 20 দিয়ে কিভাবে করবে কাজ? 20 বানানটা কি? 2 এবং 0। 2 দিয়ে কিছু করতে হবে। 2 দিয়ে কি আছে? অলরেডি আছে 2 দিয়ে আমাদের কিছু, সুইচ। হ্যাঁ, 0 0 0 দিয়ে কি করবেন? 0 দিয়ে বানিয়ে দিন হিরো। ওই 0 কি বলে, সুইচ আর হিরো। তো কোনো একটা হিরো কথা ভেবে নিন, আপনার যে সবার থেকে প্রিয় হিরো, যে আপনার প্রিয় হিরো তার কথা ভাবেন, বলা দরকার নেই, আপনি মনে মধ্যে রাখুন। সে হিরো আর সুইচ, তার মানে সে নিজের পকেটে যখন হাত ঢুকায়, পকেটে কি বাবা, এক গাদা সুইচ, কত সুইচ, সুইচ। তার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগ খুলে যখন দেখা হয় ব্যাগের ভিতরে সুইচ। আর তার বাড়িতে গেলে একটা মজাদার মানে ওখানে ব্যাপার, তার যে বিছানাটা আছে, বিছানাটা কি দিয়ে বানানো? সুইচ দিয়ে বানানো। আর ওই বিছানাতে ঘুমানোর ব্যবস্থাটা কি? বিছানায় শুয়ে পড়ো আর একটু ডুম করে নড়ো, আর সুইচটা অফ হয়ে গেল, আর বলছে আমি ঘুমিয়ে পড়লাম। তো এইভাবে ওই হিরো যে আছে তার একটা সুন্দর একটা বিছানা, এইভাবেই করতে হবে। 21 একটা করে দিই বাস, তারপরে আপনি বুঝে যাবেন যে ব্যাপারটা কি। 21, 2 এবং 1। 2টা কি ছিল? 2 মানে সুইচ। 1 মানে কি ছিল? 1 ছিল তাল গাছ। সুইচ এবং তাল গাছ এর আগে আমরা করেছিলাম, কিন্তু তাল গাছের মধ্যে আমরা বাটন দিয়ে করেছিলাম। এখন অন্য একটা কিছু ভেবে নাও, যে তাল গাছের তাল খেলে, তাল গাছ থেকে তাল পেড়ে যখন তাল খাবে, তো তোমার নিজের নাকের বদলে নাকটা সুইচ হয়ে যাবে, কানের বদলে কানটা সুইচ হয়ে যাবে, ঠোঁট দুটো ওটা সুইচ হয়ে যাবে। এইভাবে মনের মধ্যে কিছু ভেবে নিলাম। এইভাবে আমরা যখন অ্যাসোসিয়েশন করছিলাম, আমাদের মেমরি পাওয়ার কিন্তু বেড়ে গেছে। লেটস চেক, একবার চেক করা যাক। নম্বর 4 কি ছিল বলুন? 4 কার। নম্বর 12 কি ছিল? 1 আর 2 তাল গাছ এবং সুইচ। হ্যাঁ, গুড। নম্বর 16 কি ছিল? 1 আর 6 ছিল ট্রাক। নম্বর 1 16, মনে পড়ছে তো? দেখছেন আপনার মেমরি নিজের থেকে ইমপ্রুভ হয়ে গেছে। বাস এইভাবে মনে মনে বাস কল্পনা করতে থাকবেন, আপনার মেমরি ইমপ্রুভ হয়ে যাবে। কি মজা না? কিন্তু এইটা ছিল একটা শর্টকাট মেথড। একটা গভীরভাবে যদি শিখতে হয়, ভালোভাবে শিখতে হয়, তাহলে কিন্তু আপনাকে কোনো উপায় নাই, ট্রেনিং করতে হবে। কি ট্রেনিং? সিলভার মাইন্ড ট্রেনিং। সিলভার মাইন্ড ট্রেনিংটা কি জিনিস জানার জন্য আমার অফিসে ফোন করুন। অফিসের নম্বর লিখে নিন 9836 338 102। ভালোভাবে লিখুন 9836 338 102। সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে অফিস খোলা থাকে। সোমবার অফিস বন্ধ, কিন্তু সেদিন কল করবেন না। আর অফিসে ফোন করে জিজ্ঞেস করবেন যে আমার অবধূত স্যারের আগামী ফ্রি সেমিনার কবে হচ্ছে, আগামী ট্রেনিং কবে হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে করা যায়, কিভাবে আসা যায়, দেখা করা যায়। আর হয়তো আমাকে অত সুবিধাভাবে নাও পাওয়া যেতে পারে, খুব ব্যস্ত থাকি তো। অবধূত স্যার ব্যস্ত তো হবেই, হ্যাঁ, অবধূত স্যার সবসময় ব্যস্ত থাকে। তো কী করবেন? অফিসে এসে আপনি নিজেই জেনে নেবেন, সব কিছু কথা জেনে নেবেন। আর যদি আসতে পারেন তাহলে ফ্রি সেমিনারে আসবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস নিশ্চয়ই করতে হবে, সেটা কি? এস নিউজ। হ্যাঁ, এস নিউজ দেখতে থাকবেন রোজ সকাল 8টার সময়, রাত্রে 10:30টার সময়। কি হয় তখন? অবধূত স্যারের কি প্রোগ্রাম আছে? মাইন্ড ট্রেনার। ভেরি গুড, ঠিক আছে, তাহলে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।